যে কোনো জবা গাছে অগণিত ফুল পেতে মে মাসের এই তীব্র গরমে কী ধরনের পরিচর্যা করতে হবে তা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হাইব্রিড প্রজাতির যে সকল পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা গাছগুলি হয়ে থাকে, এই আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে এদের মধ্যেও বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। যেমন গাছ ঝিমিয়ে পড়া, কুঁড়ি না আসা, কিংবা কুঁড়িগুলি প্রস্ফুটিত হবার আগেই ঝরে পড়া ইত্যাদি ইত্যাদি। তাই এই সমস্যা যাতে না আসে তার জন্য আমরা এই মে মাসের তীব্র গরমে জাস্ট একটি জৈব তরল তৈরি করে মাটিতে ব্যবহার করব। আর এই তরলটি ব্যবহার করতে পারলেই আমাদের গাছেও অগণিত ফুল ও কুঁড়িতে গাছ ভরে উঠবে এবং মাটিও থাকবে ঠান্ডা। তাহলে কিভাবে এই জৈব তরলটি তৈরি করব চলুন দেখে নেওয়া যাক। তার আগে বলবো, আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথম এসে থাকেন তাহলে এই রকম টিপসমূলক ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তাহলে চলুন শুরু করি। বন্ধুরা, জবা গাছকে হেলদি রেখে অগণিত ফুল পেতে গেলে দরকার আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য খাবার, আর তাতে অবশ্যই থাকতে হবে সমস্ত প্রকার মাইক্রো ও ম্যাক্রো নিউট্রিয়েন্ট, যা সহজেই পেতে পারি এই জৈবিকভাবে কিচেন রুমের ফেলে দেওয়া কিচেন ওয়েস্টেজ থেকে। দেখুন বন্ধুরা, আমি এই ড্রাম এইভাবে আমি কিচেন রুমের ফেলে দেওয়া সমস্ত সবজির খোসাগুলিকে পচিয়ে জৈব তরল তৈরি করে থাকি। তবে এখানেই শেষ নয়, এর সঙ্গে আরও বেশ কিছু কাজ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, অতি অবশ্যই জৈবিকভাবে পটাশিয়াম মেশাতেই হবে। তার জন্য আমরা ব্যবহার করব 50 গ্রাম মতো একটি পেঁয়াজ ও বেশ কিছু কলার খোসা। অবশ্যই এগুলিকে কোনো কাঁচি বা ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিলে খুবই ভালো হবে। তবে কেটে নেওয়ার পর 4 থেকে 5 দিনের জন্য কোনো ছায়া জায়গাতে 1 লিটার জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে এবং প্রয়োজনে প্রতিদিন একবার কিছুর দ্বারা নাড়িয়ে চাড়িয়ে রাখতেই হবে। তারপর ছেঁকে নেওয়া কিচেন ওয়েস্টেজ থেকে পাওয়া জল 1 লিটার মতো 10 লিটার ফ্রেশ জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর 4 থেকে 5 দিন ভিজিয়ে রাখা কলার খোসা ও পেঁয়াজের এই ভেজানো 1 লিটার জলকে ছেঁকে এই 10 লিটার জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এর সঙ্গে কোনো প্রকার রাসায়নিক সার মেশানোর কোনো প্রয়োজন নেই, এই কথাটি আপনারা খেয়াল রাখবেন। এবার মাটির উর্বরতা বৃদ্ধি করে মাটিকে শীতল ও ঠান্ডা রাখতে যে কাজটি করতে হবে, 150 গ্রাম মতো কাঁচা গোবর মিশিয়ে নিতে হবে বেশ কিছুটা সময় দিয়ে। তাতে আমি কিচেন ওয়েস্টেজকে দ্রুত পচানোর জন্য কাঁচা গোবরের এই জল ব্যবহার করে থাকি, যার কারণে এই জলের মধ্যে কাঁচা গোবর জল আগে থেকেই মিশে আছে। এবার এই জলটি আপনি যে কোনো জবা গাছের মাটিতে বা টবের মাটিতে গাছ ও টবের মাপ অনুসারে 100 থেকে 200 ml মতো সপ্তাহে 1 দিন করে সকালে নতুবা বিকালের পরন্ত বেলায় ব্যবহার করুন। দেখবেন আপনাদের গাছেও এইভাবে আমার মতন অগণিত ফুল পাবেন, আর মাটিও থাকবে উর্বর, গাছের গ্রোথ থাকবে খুবই ভালো, গাছ হবে হেলদি মানের। তাহলে এই রকম টিপস আরও পেতে অবশ্যই সঙ্গে থাকবেন। সবার শেষে আবারও বলি, আপনাদের এই রকম টিপস আমি দিতে চাই, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।